জয়গুরু রিটাইনি ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগত, অভিনন্দন, শ্রদ্ধা, প্রণাম ও পবিত্র আনন্দিত জয়গুরু জানাই। আজকের নিবেদন পরম প্রাপ্তি, লিখেছেন শ্রী ধ্রুবনাথ যোশী। আজকের নিবেদন পরম প্রাপ্তি। সময়টা 25শে ফেব্রুয়ারি 1955। আমি নবজন্ম লাভ করলাম। জীবনের প্রকৃত অর্থ অনুধাবন করার পথ পেলাম। প্রেম ও সত্যের প্রতিমূর্তি পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সদ্দীক্ষার মাধ্যমে। আমার জন্ম 14ই নভেম্বর 1922 সাল। আমার তখন 33 বছর বয়স। সামাজিক জীব হিসেবে জীবন যেমন হওয়া উচিত সেদিক দিয়ে আমি বেশ সফলই ছিলাম, কিন্তু তবুও কিছু অপূর্ণতা অজান্তেই, যার সন্ধানে আমার অনুসন্ধিৎসু মন এতদিন অতৃপ্ত ছিল, সেই শুভ দিনে আমি তা লাভ করলাম। আমার জন্ম এক ধর্মনিষ্ঠ বিপ্র পরিবারে, তাই কিছু বিপ্রচিত বৈশিষ্ট্য ও গুণাবলী আমার সংস্কারে নিবদ্ধ ছিল। আমার পিতামাতার ধর্ম, বিশ্বাস, সামাজিকতা, সংস্কৃতি ও মানবিকতার প্রতি নিষ্ঠা দেখে ভাবতাম, একটা ভালো জীবন লাভ করতে গেলে এর থেকে বেশি আর কি প্রয়োজন। যাই হোক, সব কিছু বেশ স্বচ্ছন্দ গতিতে চলছিল, কিন্তু সেই স্বচ্ছন্দ গতিতে কিছুটা বাধা পড়ল যখন আমার ম্যাট্রিকুলেশন পরীক্ষার ঠিক আগেই বাবা গত হলেন। জীবনের একটা কঠিন সময়ের সম্মুখীন হলাম, কিন্তু আমার ব্যক্তিত্বময়ী মা তাঁর স্নেহের আঁচল দিয়ে পিতৃহারা হওয়ার বেদনা অনেকটাই ঢেকে দিলেন। সময় তার নিজস্ব নিয়মে গড়িয়ে চলল এবং সময় সঙ্গতিতে জীবনের নিয়মে পরবর্তী অধ্যায়গুলো একে একে উপস্থিত হলো। বিবাহ হলো, সন্তানের জন্ম হলো, একটা উপযুক্ত কাজে যুক্ত হলাম। সর্বোপরি আমার সামাজিক দায়বদ্ধতা অনুসৃত কর্মগুলো পরিবেশের মধ্যে একটা আলোড়ন তুলে আমাকে জনপ্রিয় করে তুলল। এসব সত্ত্বেও কিছু একটা না পাওয়ার বেদনা তবু যেন মনকে বিদ্ধ করে চলেছিল। কি বা চাইছিলাম, কিসের জন্যই বা মন এমন উচাটন, ঠিক বুঝে উঠতে পারছিলাম না। সেই শূন্যতাকে অতিক্রম করতে জোর পড়াশোনা শুরু করে দিলাম। আমার পড়াশোনার বহর আমার সীমিত বিদ্যালয়ের শিক্ষাকে অতিক্রম করে গেল। এমনকি একটি মারোয়াড়ি সম্প্রদায় পরিচালিত গ্রন্থাগারের সব বই পড়ে ফেললাম। আধ্যাত্মিকতা, সামাজিকতা, সঙ্গীত, সংস্কৃতি ইত্যাদিতে আগ্রহান্বিত হয়ে পড়লাম। বেদ এবং আর্যদের জীবন পদ্ধতির বিষয়ে আমার বিশেষ শ্রদ্ধা ছিল এবং এই বিষয়ে কিছু পড়াশোনাও করলাম। অনেক পড়লাম, অনেক জানলাম, তবুও সেই শূন্যতা আমাকে তখনও ছেড়ে গেল না। তবে কি আমি একজন সত্যিকারের পথপ্রদর্শক, জীবন্ত আদর্শকে খুঁজছিলাম?
যিনি আমাকে প্রকৃত শিক্ষা দেবেন, ভুল হলে সাবধান করে আমাকে ঠিক পথে নিয়ে এসে ফেলবেন। আমার সঠিক চলায় তিনি তৃপ্ত হবেন। ঈশ্বর অনুসন্ধানী মন আমার ছিলই, এবং এ পথে 14 জন গুরুর দীক্ষা নিই। আর ঠিক এরকমই কোনো এক সময়ে স্থানীয় শৈলী নেওয়ারণীর ঝালুপাড়ার বাড়িতে সৎসঙ্গ উপলক্ষে আমাকে আমন্ত্রণ জানানো হলো। আমি গেলাম। তমসার পার অচ্ছেদ্য বর্ণ মহান পুরুষ ইষ্ট প্রতীকে আবির্ভূত, যদ্বিদাচরণে তদুপাসনাতেই ব্রতী হই। জাগ্রত হও, আগমন করো, আমরা যেন একই অভিগমন করি, এক উদ্দেশ্যেই বাক কর্ম বিনিয়োগ করি, এক নিরন্তরতায় সেই তাঁকেই যেন জানিতে পারি। শ্রদ্ধানুসৃত আপূর্যমান ইষ্টৈক প্রাণনায়, একই মন্ত্রে একই মননে সমষ্টি উৎসারণায়, বৈশিষ্ট্য পূরণী এক চেতনাভিমন্ত্রণে, শিষ্ট হবি ও শ্রেষ্ঠ হবনায়, সমান আকুতি ও সম্যক হৃদয়ে জীবন বর্ধনে ঋদ্ধিমান হই। স্বস্তি স্বস্তি স্বস্তি। राधा स्वामी नाम जो गावे सोई तरे, कल कलेश सब नाश, सुख पावे सब दुख हरे। ऐसा नाम अपार कोई भेद न जानाई, जो जाने सो पार। बहुरन जग में जनमई, राधा स्वामी गाय करो, जन्म सुफल कर ले। एहि नाम निज नाम है, मन अपने धर ले। बैठक स्वामी अद्भुति, राधा निरख निहार। और न कोई लख सके, शोभा अगम अपार। गुप्त रूप जहाँ धारिया, राधा स्वामी नाम। बिना में हर नहीं पावे, जहाँ कोई विश्राम। करूं बंदगी राधा स्वामी आगे, जिन पर ताप जीव बहु जागे। बारंबार करूं प्रणाम, सतगुरु पदम धाम सतनाम। आदि अनादि जुगदि अनाम, संत स्वरूप छोड़ निज धाम। आवे भोजल नाव लगाई, हमसे जीवन लिया चढ़ाई। शब्द दिलाया सूरत बताई, करम भरम से लिया बचाई। कोट कोट करूं वंदना, अरब खरब दंडोत। राधा स्वामी मिल गए, कूला भक्ति का सोत। भक्ति सुनाई सबसे न्यारी,
वेद कते बनता ही विचारी सत्य पुरुष चौथे पदवासा संतन का वहाँ सदा विलासा सो घर दरसाया गुरुकुले बीन बजे जहाँ चरज तूरे आगे अलख पुरुष दरबारा देखा जाए सूरत से सारा तीस पर अगमाल कोई न्यारा संत सूरत कोई करत विहारा वहाँ से दर से अटल अटारी अद्भुत राधा स्वामी महल सवारी सूरत हुई अति कर मगनानी पुरुष अनामी जाय समानी करूं बंदगी राधा स्वामी आगे जिन पर ताप जीव बहु जागे बारंबार करूं प्रणाम सद्गुरु पदमो धाम सतनाम करूं बंदगी राधा स्वामी आगे बार बार कर जोड़ कार सविनय करूं पुकार साध संग मही देहनि तो परम गुरु दातार कृपा सिंधु समर्थ पुरुष आदि अनादि अपार राधा स्वामी परम पितु मैं तुम सदा धार बार बार बल जाऊं तन मन आरु चरण पर कै मुखले मैं गाऊं मेहर करी जस कृपा करो धन्य धन्य गुरुदेवा दया सिंधु पुरन धनी नीत करूं तुम सेवा अचल भक्ति मही देव प्रभु दीना दीना नाथ हाथ गहा तुम आन करो अब राखो नितो साथो दीन दयाल कृपा निधि काम क्रोध मद लोभ सब विधि अब गुणहार में प्रभु राखो मेरी लाज तुम दारे अब मैं पड़ा राधा स्वामी गुरु समराथ तुम बिना और न दूसरा अब करो दया पर तक शो तुम दारेती विलंब क्यों दया करो मेरे साईया देहो प्रेम की दात दुख सुख कुछ व्यापे नहीं छूटे सब उत्पात दया करो मेरे साईया देओ प्रेम की दात दुख सुख कछु व्यापे नहीं छूटे सब उत्पात बार बार कर जोड़ कर सविनय करूं पुकार साध संगम ही देवनितो परम गुरु दातार साध संगम ही देवनितो परम पिता दातार। हे परम कारुणी हे सर्व हे सर्वानुसूतो व्याप्तो प्राक प्रथम भाग सर्वो 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 हृदय प्राण परिमल दिलीश्वर जीव जगत रूपे प्रतिभात
রক্ত মাংস সম্পূর্ণ ভাষস্ত তুমি তোমার তজ্জাত সন্তান এই আমিও তোমার তুমি উৎক্ষেপ এই ভারাক্রান্ত হৃদয়ে যা কিছু মলিনতা উৎসাহিত অমৃত আশিসে জরা মরণ দুঃখ দুরিত বিপত্তি যাহা কিছু অপসারিত করিয়া তোমাকে উদ্ভাসিত করিয়া এই আমি আমার ব্রহ্মস্তম্ভ পর্যন্ত তোমাকে স্মরণ করিয়া অমৃত আচরণে পবিত্র হইলাম। আমি পবিত্র, আমি পবিত্র, আমি পবিত্র। বন্দে পুরুষোত্তমং ত্বাং ভীষ্মোৎসবং শ্রীবিগ্রহং বৈশিষ্ট্যপূরকং সমস্তুসারকং একাচারিণং শ্রীজনস্ত্বং ত্বামীশ্বরং প্রকটপরায়ণং নিখিলো জগজ্জীব জীবনবিচিস্পন্দিतं ভক্তাব্যক্তসর্বকং পরমদৈবतं নারায়ণं মৎস্যো কূর্মো কৌলো নৃসিংহ বামন শরীরম রাম কৃষ্ণ বুদ্ধ যীশু মোহাম্মদ বিবাদম চৈতন্য রাম কৃষ্ণানুকুলম পূর্বনিপূর্ণম শাশ্বতং বর্তমানম ব্যক্তি দম্পতি গৃহ সমাজ শ্রদ্ধানি জজঞ্জাজনিষ্ঠ ভীতি স্বস্তানি প্রবর্তকম প্রাচ্য প্রতীচ্য নিয়ন্ত্রণে বর্ণাশ্রমানুশাসকম আর্য চিরায়ণম আর্য কৃষ্টি তুর্যধ্বনিত পল্লী নিকেতনম আর্য ভূমি ভূমি পাবন শিলান্দকম সকল শিল্প বিজ্ঞান যুতম পূর্ণং পুরাণ পরাৎপরকম ধর্ম গ্লানি তস্ত ভুবনে বৃত্তি বুধনে সকল বাদ ব্যামোহর সদ্ধর্ম স্থাপকম আপুরন্তমিশ্বমেকমাদ্বিতীয়কম যুগাদর্শমনোত্তমম প্রেমশরণবোধুদ্ধতম মনোতমমতমত নবীনাতীর্থঙ্করণং বিচিত্রলীলকম বিশ্বমিলনহবনো নবীনয়ায়ণং বিনায়কভাস্করম রণলাটনবরদ্রোহ ক্ষুব্ধে ক্লিষ্টে বিশিষ্টলোকে অভ্যুত্থিত মেচ্ছাচারমণ্ডলে জীবনবিদ্ধ শিবলকং মিত্রামিত্রবল্লভং কুলকীর্বুদাগ্রহং নমামি বিপ্লাবিनं প্রিয়ং পরমং কমমূলিকারং পুরুষোত্তমং পুরুষোত্তমং বন্দে পুরুষোত্তমম। যিনি সব যাহা কিছুতেই বৃদ্ধি প্রাপ্ত হইয়া দেবিকমান সেই ব্রহ্ম নমস্কার করি। আর সেই ব্রাহ্মণ যিনি তাহাকে জানিয়াছেন তাহাকে আমার অশেষ নমস্কার। যে আচরণে তাহাকে জানা যায় সেই আচারকে যিনি আচরণ দ্বারা জানাইয়া থাকেন সেই আচার্য পরিপাক করিতেছি। যাহারা দ্রষ্টা পুরুষ সেই ঋষিগণকে নমস্কার করি। যিনি মানুষের জীবন বৃদ্ধিকে সেবা ও সাহায্যে দীপ্তি করিয়া প্রত্যেক হৃদয়ে বিদ্যমান সেই দেবতাকে নমস্কার করিতেছি। যাহা জানাইয়াছে এবং জানিতে আমি আমার সর্বশরীর ইন্দ্রিয় দ্বারা প্রণিপাত করিতেছি। আমি পরম কারণিক প্রসূত সর্বপ্রাণ পোষণ প্রদবায়কে প্রণাম করি। মৃত্যু জীবের জীবন ও বৃদ্ধির অপরাধ করিয়া স্থায়িত্বকে নিঃশেষ করিয়া দেন। আমি তাহাকেও নমস্কার করিতেছি যেন তাহা হইতে অমৃত বহন করিতে পারি। যিনি সর্ব ও প্রত্যেকের ভিতর বিশেষভাবে পরিব্যাপ্ত সেই বিষ্ণুকে আমি অশেষ প্রণিপাতে প্রণাম করিতেছি। আর যাহা কিছু সবের প্রতীক ব্রহ্ম সর্বদেবময় আমার উদ্ধাতা আমার সদ্গুরুকে প্রণিপাতে বারবার প্রণাম করি। যাহা কিছু জাত হইয়াছে তৎসমুদায়ের জ্ঞানের কারণ যিনি তাহার নিমিত্ত তদৈশ্বর্যে স্নাত হইতেছি। তিনি আমাদের অরাতি বুদ্ধিকে দহন করুন। সেই অগ্নি সর্বপ্রকার জীবিত দুর্গতি হইতে নৌকা যেমন সিন্ধু পার করে তেমনি করিয়া আমাদিগকে উত্তীর্ণ করুন। ঊর্ধ্বগতিশীল অস্থি ও প্রগতিপন্ন দিক্পায়িত বৃদ্ধি পরম কৃষ্ণ পিঙ্গল বিরূপাক্ষ বিশ্বপতি হে পুরুষ আমি তোমাকে নমস্কার করি। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং येन চরাচরং তৎপাদদর্শিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ।
अज्ञानतिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। स्थावरञ्जं दत्तं येन दृश्यं चराचरं तत्परां दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। चिद्रूपेण परिव्याप्तं त्रैलोक्यं सचराचरं तत्परां दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। न गुरुरधिकं तत्तं न गुरुरधिकं तपः तत्तज्ज्ञानः परमास्ति तस्मै श्रीगुरवे नमः। मन्नाथो श्रीजगन्नाथो मद्गुरु श्रीजगद्गुरु मदात्मा सर्वभूतात्मा तस्मै श्रीगुरवे नमः। गुरुरादिश्च गुरुपरं दैवतं गुरुपरं नास्ति तस्मै श्रीगुरवे नमः। ब्रह्मानन्दं परमशुद्धं केवलं ज्ञानमुत्तुनि दण्डातीतं गगनसदृशं तत्त्वं स्वादिलक्षणम् एकं नित्यं विमलमचलं सर्वोधिशक्तिभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं त्वं नमामि सद्गुरुं त्वं नमामि सद्गुरुं त्वं नमामि। एकमेवाद्वितीयं शरणं पूर्वेशामापुरेतारः प्रबुद्धादिशः शरणं तद्वर्तानुवर्तिनः पीतरः शरणं सत्यानुगुणावर्णाश्रमः शरणं पूर्वापूर्ववत्तमानपुरुषोत्तमः शरणं एकमेवाध्यायनम् ईश्वेवो सद्धर्मः एकमेवो शाश्वतं शरण्यं नोपाश्रमन्नतब्रह्मण ब्रह्मैकमेवाद्वितीयं तथागतस्तद्वर्तिकभेदः तथागतग्रही वर्तमानपुरुषोत्तमः पूर्वेशामापूर्वीता विशिष्टविशेषविग्रह तदनुकूलशासनं धनुष्यर्थवन्नैतरत् शिष्टाप्तवेदिपित्रे परलोकदेव श्रद्धया नापज्झ सदाचारापर्णाश्रमानुगो जीवनवर्धना नित्यं पालनीया विहितो सवर्णानुगमाचारा परमोत्कर्षहेतव स्वभावपरिध्वंसनस्तु प्रतिलोमाचारा वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमम्। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থ থেকে দুর্বলতা অধ্যায় পাঠ করছি। সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে, বীর হতে হবে। পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা। তারাও যত শীঘ্র পারো ওই রক্ত শোষণকারী অবসাদ উৎপাদক ভ্যাম্পায়ারকে। স্মরণ করো তুমি সাহসী, স্মরণ করো তুমি শক্তির তনয়, স্মরণ করো তুমি পরমপিতার সন্তান। আগে সাহসী হও, অকপট হও, তবে জানা যাবে তোমার ধর্মরাজ্যে ঢোকবার অধিকার জন্মেছে। হটে যাওয়াটা বরং দুর্বলতা নয় কো, কিন্তু চেষ্টা না করাই দুর্বলতা। তুমি কোনো কিছু করতে প্রাণপণ চেষ্টা করা সত্ত্বেও যদি বিফল মনোরথ হও, ক্ষতি নাই, তুমি ছেড়ো না। ওই অম্লান চেষ্টাই তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে। যে পরিমাণে দুঃখের কারণে মন সংলগ্ন হয়ে অভিভূত হবে, সেই পরিমাণে হৃদয়ে ভয় আসবে ও দুর্বলতাগ্রস্ত হয়ে পড়বে। যদি রক্ষা পেতে চাও, ভয় আর দুর্বলতা বলে কিছু রেখো না, সৎ চিন্তা ও সৎ কর্মে ডুবে থাকো। দুর্বল মন চিরকালই সন্দিগ্ধ, তারা কখনোই নির্ভর করতে পারে না। তাই প্রায় রুগ্ন কুটিল ইন্দ্রিয় পরবশ হয়। তাদের নিকট সারাটা জীবন জ্বালাময়, শেষে অশান্তিতে সুখ দুঃখ ডুবে যায়। কি সুখ কি দুঃখ বলতে পারে না, বললে হয়তো বলে বেশ, তাও অশান্তি। অবসাদে জীবন ক্ষয় হয়ে যায়। দুর্বল হৃদয়ে প্রেম ভক্তির স্থান নেই। পরের দুর্দশা ব্যথা দেখে, পরের মৃত্যু দেখে নিজের দুর্দশা ব্যথা বা মৃত্যুর আশঙ্কা করে ভেঙে পড়া, এলিয়ে পড়া বা কেঁদে আকুল হওয়া ওসব দুর্বলতা। যারা শক্তিমান তারা যাই করুক, তাদের নজর নিরাকরণের দিকে,
যাতে ও সব অবস্থায় আর না কেউ বিধ্বস্ত হয়। প্রেমের সহিত তারই উপায় চিন্তা করা। বুদ্ধদেবের যা হয়েছিল ওই হচ্ছে সবল হৃদয়ের দৃষ্টান্ত। তুমি বলো না তুমি ভীরু, বলো না তুমি কাপুরুষ, বলো না তুমি দুরাশয়। পিতার দিকে নজর করো, আবেগ ভরে বলো, ওগো আমি তোমার সন্তান, আমার আর জড়তা নেই, আর দুর্বলতা নেই, আমি আর কাপুরুষ নই। আমি তোমাকে ভুলে নরকের দিকে ছুটে যাব না, আর তোমার জ্যোতির দিকে পিছন ফিরে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করব না। দুর্বলতার সময় সুন্দর ও সবলতার চিন্তা করিও, আর অহংকারে প্রিয় ও দীনতার চিন্তা করিও। মানসিক স্বাস্থ্য অক্ষুণ্ণ থাকিবে। জয় গুরু। চলার সাথী গ্রন্থ থেকে পাঠ করছি। সংঘাতে চেতনতা ও ধর্ম। তুমি চেতন তখনই যখন তোমার পারিপার্শ্বিক তোমাতে সংঘাতের সৃষ্টি করে, আর এই চেতনতাই তুমি যে জীবনে আছো তাহারই অভ্রান্ত সাক্ষ্য। তাহা হইলেই তোমার পারিপার্শ্বিক তোমাতে যেমনতর সংঘাতের সৃষ্টি করিবে, তোমার ভাব বোধ ও বৃত্তির তেমনতরই সমাবেশ হইবে। এই যদি হয় তবে তাহা করাই ধর্ম, যাহাতে তুমি তোমার পারিপার্শ্বিক লইয়া জীবন যশ ও বৃদ্ধির ক্রমবর্ধনে বর্ধিত হইতে পারো। আর তুমি তাহাই বলো, তাহাই আচরণ করো, তাহারই অনুষ্ঠান করো, যাহাতে তুমি ও তোমার পারিপার্শ্বিকে যেন এমনতরই হয়। দেখিবে অমঙ্গল অশুভ ও ভয় হইতে কতখানি ত্রাণ পাও। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে আর্য পিতৃম, বন্দে আর্য পিতৃম, বন্দে মাতৃবর্গান, বন্দে মাতৃবর্গান, বন্দে অহং কৃষ্টিদৈবতম, বন্দে অহং কৃষ্টিদৈবতম, বন্দে শ্রী শ্রী ঠাকুরনুকূলচন্দ্রম, বন্দে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রম। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। वंदे पुरुषोत्तमम, वंदे पुरुषोत्तमम। आर्य स्थान पितृस्थान उच्च सभा উচ্চমান अमर रहु আর্যবাদ असुर बुद्धि কর্ণিপাত ফুলিয়ে তোল দুলিয়ে তোল তাথই তালে আর্য রোল বাঁচা বাড়া উল্টো চলে ম্লেচ্ছ জানিস তাদের বলে এক আদেশে চলে যারা তাদের নিয়েই সমাজ গড়া ইষ্ট নাই নেতা যেই জমের দালাল কিন্তু সে মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর মুখে জানে ব্যবহারে নাই সেই শিক্ষার মুখে ছাই শিক্ষকের নাই ইষ্টে টান কে জাগাবে ছাত্র প্রাণ অভ্যাস ব্যবহার ভালো যত শিক্ষাও তার মাতৃভক্তি অটুট যত সেই ছেলেই হয় কৃতি তত পিতায় শ্রদ্ধা মায়ে টান সেই ছেলেই হয় সাম্য প্রাণ সদাচারে পাঁচে বাড়ে লক্ষ্মী বাঁধা তার ঘরে সদাচারে রত নয় পদে পদে তার ভয় কর্ম নাই চিন্তা সৎ পাথর পেছল নরক পথ না করেই যে পেতে চায় দুঃখ তার পিছে ধায় অন্যে বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে ধর্মে সবাই পাঁচে বাড়ে সম্প্রদায়টা ধর্ম নারে ধর্মে জীবন দীপ্ত রয় ধর্ম জানিস একই হয় পূর্বতনে মানে না যারা জানিস নিছক নেচ্ছ তারা প্রেরিতে যে প্রভেদ করে অন্ধতময় সবার করে শূদ্রই তো জাতির চাকা বৈশ্য যোগায় দেশের টাকা ক্ষত্রিয়েরা রাজার জাত সবার পুরাণ বিপ্রধাত যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি মাছ মাংস খাসনি আর পেঁয়াজ রসুন মাদক ছাড় সবার পুরাণ করেন যিনি তাঁরই মুখে বিধির বাণী শঙ্খ চক্রী আধো নারায়ণ ধর্ম স্থাপনে জনমলন শঙ্খ চক্রী আধো নারায়ণ ধর্ম স্থাপনে জনমলন বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে আর্য পিতৃম, বন্দে আর্য পিতৃ, বন্দে মাতৃবর্গান, বন্দে মাতৃবর্গন, বন্দে অহং কৃষ্টিদৈবতম, বন্দে অহং কৃষ্টিদৈবতম। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की জয়। श्री श्री ठाकुर अनुकूल चंद्र सत्संग की জয়। वंदे पुरुषोत्तमम। বন্দে পুরুষোত্তমম। এবং দেখলাম
একজন ধুতি পরিহিত সৌম্য দর্শন অতীব সাদাসিধে ব্যক্তির ছবির সামনে সকলে বসে ভজন, কীর্তন আর গান ইত্যাদিতে মজে আছেন এবং কেউ একজন তার আদর্শ ও নীতি ইত্যাদি বিষয়ে বক্তব্য রাখলেন। যিনি বক্তব্য রাখলেন জানতে পারলাম ওনার নাম চতুর্ভুজ উপাধ্যায়। বিহারের দেওঘর থেকে উনি এসেছেন। এ আমার প্রথম অভিজ্ঞতা যে তথাকথিত দেবদেবীর পূজা না করে একজন মানুষকে পূজা করা হচ্ছে। একটু অবাক হলাম। যার পুজো হচ্ছে তার সম্পর্কে জানার আগ্রহে একজনকে জিজ্ঞাসা করে উত্তর পেলাম ইনি স্বয়ং ঈশ্বর। উত্তরে চমকিত হলাম। জানতে চাইলাম ইনি কেমন এবং কথা বলেন কিনা। আমাকে আরও অবাক করে চতুর্ভুজদা বললেন যে উনি শুধু কথাই বলেন না, মানব জন্মের সব রকমের অভিব্যক্তি ও দিয়ে থাকেন। মনের গহীনে সাড়া পেলাম ইনি যদি ঈশ্বরই হন তবে আমি তাঁর শিষ্য হব। চতুর্ভুজদা বললেন শিষ্য হতে গেলে দীক্ষা নিতে হয় এবং আমার জন্য পরদিন সকাল নির্দিষ্ট হলো আমার দীক্ষা পাওয়ার। পরিশেষে আমার নবজন্ম ক্ষণের। বাড়ি ফিরে মায়ের কাছে আমার অভিপ্রায় ব্যক্ত করলাম। যখন জানলেন আমি একজন বাঙালি গুরুর কাছে দীক্ষা নিতে চলেছি তৎক্ষণাৎ তিনি নারাজ হলেন এবং বললেন যে নেপালি ব্রাহ্মণ পরিবারে জন্ম হওয়ার সূত্রে শিব, রামচন্দ্র, শ্রীকৃষ্ণ এসব দেবতার পূজা করাই বিধেয়। বাঙালি গুরু নৈব নৈব চ। বিপত্তি আরও বাড়ল যখন চতুর্ভুজদা আমার মাকে বোঝাতে গেলেন এবং মা একটি লাঠি নিয়ে তাড়া করলেন এবং গৃহ ছাড়া করে ছাড়লেন। যাই হোক, মাকে কোনো রকমে বোঝাতে সক্ষম হলাম যে আমি নিজেই ঠাকুরকে জানতে চাই এবং পরদিন আমি দীক্ষা গ্রহণ করলাম, যা আমার জীবনের সব থেকে বড় পাওয়া। বলা বাহুল্য আমার মাও 3-4 মাস পরে দীক্ষা নিলেন। দীক্ষা গ্রহণের পর শেষে ঠাকুরকে দর্শন করার ইচ্ছা প্রবল হতে লাগলো। সুযোগ এলো প্রায় 1 বছর পর। আমি দেওঘরে গেলাম। শেষে ঠাকুরের সান্নিধ্যে গিয়ে তাকে প্রণাম করতে যেতেই তার মুখে আমার দৃষ্টি পড়ল। সেই শ্রীমুখে আমার দৃষ্টি পড়ল। আমার দৃষ্টিভ্রম কিনা জানি না, আমি যেন দেখলাম আমার বাবাকে। আমি বিস্ময়ে অভিভূত। দৃষ্টিভ্রম বোধে চোখে ঠিক ঠিক নির্ণয়ের অভিপ্রায়ে আবার তার দিকে তাকালাম। এক প্রাণোচ্ছল দিব্যতনু, উজ্জ্বল মুখমণ্ডল, যার খোঁজে এতদিন ধরে অপেক্ষায় বহু ঘাট ঘুরে যা আমি পাইনি। এই তিনি তো সেই। তিনি আমার প্রাণের আরাম, আমার জীবনের জ্যোতি। চতুর্ভুজদা ঠাকুরের কাছে আমার পরিচয় দিলেন।
শ্রী ঠাকুর খুব খুশি হয়ে বললেন, মাল নিয়ে আসছিস? কথার অর্থ ঠিক বুঝলাম না। কিছু সময় পর ঠাকুর উঠে পড়তেই একজন বিদেশি ভক্ত, সম্ভবত রে আর্চার হাউজারম্যান, হঠাৎ করে এসে আমাকে জড়িয়ে ধরে আবেগে বলে উঠলেন, মাল মাল। কথার অর্থ পরে বুঝেছিলাম। শ্রী ঠাকুর চতুর্ভুজদাকে বলেছিলেন শিলং যেতে, এবং সেখানে একজন থাকে, তাকে নিয়ে আসতে। সে যাত্রায় চতুর্ভুজদা শিলংয়ে কিছু দীক্ষা দিয়ে ফিরে আসতে ঠাকুর ওনাকে বললেন, তাকে এখনো খুঁজে পেলে না? চতুর্ভুজদা আবার শিলং রওনা হলেন। যাকে শ্রী ঠাকুর মাল বলছেন, আমি সেই। চতুর্ভুজদাকে আমাকেই নিয়ে আসতে বলেছিলেন। তখন আমি বেশ ছোট, পোখরায় দেশের বাড়িতে রয়েছি। একদিন মায়ের সাথে বাজার গেছিলাম। ফিরতি পথে একটা খরস্রোতা নদীর উপর ছোট একটি সেতু পার হওয়ার সময় পা পিছলে গেল। পড়লাম সোজা নদীতে। নদীটির প্রচণ্ড স্রোতে পড়লে বেঁচে ফেরা প্রায় অসম্ভব। স্রোতে খড়কুটোর মতো ভেসে গেলাম। চারিদিকে চেয়ে দেখলাম জল আর জল। শ্বাস নিতে কষ্ট হতে লাগলো। প্রাণপণে সাঁতরে পাড়ের দিকে যাওয়ার বৃথা চেষ্টা করতে লাগলাম। বাঁচার আশা আর নেই। চারিদিকে অন্ধকার যেন গ্রাস করল। আর ঠিক এমন সময়ে এক দৈত্যাকৃতি মানুষ আমার সামনে হাজির হলেন। আমাকে অনায়াসে জল থেকে টেনে তুলে আনলেন পাড়ে। এরকম শক্তিশালী বিশাল মানুষটিকে তো আগে কখনো দেখিনি। মানুষটিকে আমাদের গ্রামের বা পার্শ্ববর্তী গ্রামের কোনো মানুষই আগে দেখেনি। কৃতজ্ঞতার স্বরূপ আমার মা তাকে কিছু দিতে চাইলে তিনি নিতে অস্বীকার করলেন এবং বললেন যে আমাকে বাঁচাতে নাকি তিনি এসেছিলেন। পরবর্তীকালে সুযোগ মতো এই ঘটনা শ্রী ঠাকুরের কাছে ব্যক্ত করলে তিনি শুধু মৃদু হাসলেন। একদিন শ্রী ঠাকুরের সান্নিধ্যে বসে আছি। বেশ কিছুদিন ধরে একটা প্রশ্ন মনে উঁকি দিচ্ছিল। প্রশ্নটা ঠাকুরকে করেই ফেললাম। আগে সাম্যবাদীরা তো ঈশ্বর বিশ্বাস করে না। শ্রী ঠাকুর তৎক্ষণাৎ উত্তর দিলেন, প্রত্যেকেই কিছু না কিছু বিশ্বাস করে। একথা বলেই তিনি আমাকে একটি আমেরিকান সাপ্তাহিক সংবাদপত্র ক্রিশ্চিয়ান সেঞ্চুরি ম্যাগাজিন, তারিখ 25শে ফেব্রুয়ারি 1962 দিলেন। সেখানে ভি তেন্দ্রাকাপ নামে এক কট্টর সাম্যবাদী রুশ লেখক চেঞ্জ ইন প্রসেস ইন রাশিয়া বিষয়ে লিখেছেন। শ্রী ঠাকুর আমাকে লিখে নিতে বললেন এই প্রবন্ধের কিছু অংশ, যার বঙ্গানুবাদ, তথাকথিত ঈশ্বরের চরিত্র মূর্তি রূপে আমি তাকে কল্পনা করি না। আমার নিকট তিনি এক আধ্যাত্মিক প্রতিভু। তারকাপুঞ্জ, নক্ষত্র, গ্রহাদি এবং এইসব গ্রহের জীবিত বস্তু যা বংশবৃদ্ধিতে সক্ষম, তা একেবারে
প্রাথমিক কোষ থেকে মানব পর্যন্ত তার উজ্জীবনী উদ্দীপন। শ্রী ঠাকুর আমাকে স্টিমুলাস উদ্দীপন শব্দটির নিচে দাগ দিতে বললেন। তিনি বললেন, এই স্টিমুলাস উদ্দীপনই হচ্ছে ঈশ্বর। আমি বললাম, আজ্ঞে, স্টিমুলাস বলতে বুঝলাম না। শ্রী ঠাকুর বললেন, স্টিমুলাস মানে উদ্দীপনা, অর্থাৎ তেজি তাৎপর্য। আমি বললাম, আমি নেপালি পাহাড়ি, বাংলা অত ভালো বুঝি না। শ্রী ঠাকুর আবার বললেন, তীক্ষ্ণ তেজন তাৎপর্য। কথাগুলি লেখার সময় আমার ফাউন্টেন পেনটি ঠিকমতো সঙ্গত করল না। আমার হাতে এবং কাগজে কালি লাগলো। তা দেখে তিনি বিষ্ণু পদদাকে দিয়ে আমার হাত সাবান জলে ধোয়ার ব্যবস্থা করালেন এবং আমাকে একটি পেন ও ডায়েরি দিলেন, যাতে আমি এই স্টিমুলাস শব্দের অর্থ লিখলাম। অন্য এক সময়ে আমি শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করলাম, মানব জীবনের লক্ষ্যই হচ্ছে ঈশ্বরে একাত্মীভূত হওয়া, তা কেমন করে সম্ভব? শ্রী ঠাকুর বললেন, লেখ, হরিকে সঙ্গমে লাগে রহো, বনাতা বনাতা বন যাই। আবার বললেন, অন্তরেই অগ্নিতাপে কুপ্রবৃত্তি সব পুড়িয়ে দে, কৃতি জাগে চলন্ত থাক ইষ্ট নিষ্ট প্রসাদে। আমার মায়ের তীর্থযাত্রার প্রতি বেশ ঝোঁক ছিল। প্রত্যেকবার তীর্থযাত্রাকালে মা শ্রী ঠাকুরের কাছে আশীর্বাদ নিয়ে যেতেন এবং তীর্থযাত্রা সমাপ্ত হলে পুনরায় তীর্থ থেকে বাড়ি ফেরার পথে শ্রী ঠাকুরের চরণে প্রণাম নিবেদন করতেন। একবার এরকমই এক তীর্থযাত্রা সমাপ্ত হলে তিনি শ্রী ঠাকুরের চরণে এসে প্রণাম জানালেন। আমার মা শ্রী ঠাকুরের আশীর্বাদ গ্রহণ করাতেই সঙ্গে সঙ্গে মায়ের মনে হলো সমস্ত তীর্থ বুঝি দর্শন হয়ে গেল। সব তীর্থ একে একে তার চোখের সামনে ভাসতে লাগলো। তাকে দর্শন করলেই সব তীর্থ দর্শন হয়ে যায়, এই উপলব্ধি মায়ের হলো। একবার ঋত্বিক সম্মেলন থেকে ফিরছি, যাচ্ছিলাম নেপালে। আমার মেয়ের বাড়ি সানিশ্চারে নামক জায়গায়। পথে প্রচণ্ড রোদ। সূর্যদেব তার সমস্ত শক্তি দিয়ে তীব্র তপ্ত রশ্মি বিকিরণ করে চলেছে। চলতে আর পারি না। প্রচণ্ড দাবদাহের সাথে মিলিয়ে নিতে শরীর বিদ্রোহ করল। কোনো উপায় না দেখে শ্রী ঠাকুরের শরণাপন্ন হলাম, প্রার্থনা জানালাম তাঁর চরণে, ঠাকুর আমাকে রক্ষা করো, আমাকে স্বস্তি দাও। আশ্চর্য, নিমেষে দেখলাম আমার মাথার উপরে কিছুটা মেঘ ঠেকে গেল। সূর্যদেবকে আড়াল করে আমাকে স্বস্তি দিল। আমি তার দয়া উপলব্ধি করলাম। পরবর্তীকালে শেষে বরদার চরণে এই ঘটনা নিবেদন করলে তিনি বলেছিলেন যে ঠাকুরের কাছে এমন কিছু প্রার্থনা করা ভালো না যা প্রকৃতি বিরোধী। একটা সময় আমি বেশ নামধাম করতাম, খুব নাম ধ্যান করতাম। একটা সময় ধ্যানকালে নানা শব্দ আমার কানে আসতো। অনবরত কেউ যেন বলছে, আমাকে সাহায্য করো, আমাকে বাঁচাও ইত্যাদি। প্রথম দিকে বিশেষ মনোযোগ না দিলেও
পরে তা স্পষ্টতর হয়ে উঠল। একদিন ধ্যানে শ্রী ঠাকুরের আবির্ভাব। তিনি বললেন এই শব্দগুলো শুনতে এবং পরমপিতার চরণে তাদের জন্য প্রার্থনা জানাতে। পরবর্তীতে শ্রী ঠাকুরের কথাগুলো অনুসরণ করলে ওই শব্দগুলো ধীরে ধীরে মিলিয়ে গেল। সেবার আচার্যদেব শ্রী দাদার নির্দেশে চলেছি করিমগঞ্জে আয়োজিত শ্রীমন্দির প্রতিষ্ঠা উৎসবে যোগ দিতে। চলেছি গাড়িতে, আঁকা বাঁকা উঁচু নিচু পাহাড়ি পথে। জয়ন্তিয়া পাহাড়ের ঠিক সেই পথে এক জায়গায় গাড়ি মোড় নিতে উল্টো দিক থেকে ডিফেন্স ফোর্সের একটি ট্রাক ভুল পথে এসে আমাদের গাড়িতে মুখোমুখি আঘাত করল। আঘাত এতই জোরালো যে আমাদের গাড়ির সামনেটা একবারে দুমড়ে মুচড়ে গেল। আমার স্ত্রী, গাড়ির চালক ও দেহরক্ষী বেশ আঘাত পেল এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করা হলো। আমি বিশেষ আঘাত পেলাম না। প্রাথমিক চিকিৎসার পর আমি একটি ট্যাক্সি ভাড়া করে করিমগঞ্জ রওনা হয়ে গেলাম। আহতদের পাশে আমার মধ্যম পুত্রকে রেখে গেলাম। দুর্ঘটনার সময় শ্রী ঠাকুর প্রদত্ত আশীর্বাদী দণ্ড আমার হাতে ধরা ছিল। আমার দৃঢ় বিশ্বাস সেজন্যই আমি রক্ষা পেলাম। আহতরা কিছুদিন পর সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। যেভাবে দুর্ঘটনা ঘটেছিল তাতে কারোরই বাঁচার সম্ভাবনা ছিল না। আমি জানি না কেউ বিশ্বাস করবে কি না, এই মন্ত্রপুত্র দণ্ডই যা শ্রী ঠাকুরকেই বহন করে আমাদের রক্ষা করল। সেদিন আমাদের রক্ষা করল। এই রকম কত ঘটনা যা ঘটেছে, ঘটে চলেছে বা ঘটবে, যাতে তার অজস্র দয়া আমি এবং আমরা নিয়ত উপলব্ধি করেছি এবং করব, এবং যা আমাকে ও আমাদেরকে তাঁর শ্রীচরণে আরও থেকে আরোতে সমাবিষ্ট করে তুলবে। জয় গুরু। আজ এই পর্যন্ত। আবার আগামী পর্বে দেখা হবে। পরমপিতার রাতুল চরণে আপনাদের সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে শেয়ার করবেন, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যদি কোনো পাঠের বা কোনো কিছু ভুল ত্রুটি থাকে নিজ গুণে ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।